আগে শুরু করতে হ্যাঁ, এখন রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, থ্যাংক থ্যাংক ইউ ফর। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে যে শুরু করি, আমরা যেভাবে করব মূলত আপনাদেরকে আফটার এফেক্টসের হলো যা ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাডভান্স, যে টোটাল সব কিছু আপনি একটা সফটওয়্যারে করতে পারবেন, কিন্তু অন্যান্য স্পেশালিটি আছে, যেমন ভিডিও এডিটিংয়ের জন্য আপনি আফটার এফেক্টস ব্যবহার করতে পারবেন, প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারবেন, অডিওর জন্য অ্যাডোবি অডিশন, তারপরে টুকিটাকি গ্রাফিক্সের জন্য আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো আমরা একদিন ক্লাস করে শিখিয়ে দিব, যা আপনি ইন্টারফেস বুঝলে সব কিছু করতে পারবেন। কিন্তু আফটার এফেক্টসের টোটাল জিনিসটা বুঝাবো যাতে আপনি সকল কিছু আফটার এফেক্টসে করতে পারেন। ওকে, তো আমরা প্রথমে ক্লাসের ইয়াতে যাই। দেখেন, আমরা আফটার এফেক্টসের আজকে ইন্ট্রোডিউস করি আফটার এফেক্টস সম্পর্কে। হোয়াট ইজ আফটার এফেক্টস? আমরা বললাম যে আফটার এফেক্টস হলো ভিডিও কম্পোজিটিং সফটওয়্যার। এটা দ্বারা ভিডিও কম্পোজিট করা হয়। একটা ভিডিওতে আপনি যদি চান একটা অ্যানিমেশন দিবেন, একটা গল্পের ভিতরে আপনি নিজের ফুটেজ দেখাইলেন, কিংবা চাইলেন যে কিছু ইফেক্টস তৈরি করলেন গল্পের বা কথা একটা কন্টেন্টের জন্য। তো আমি যদি আপনাদেরকে আরেকটু রেফারেন্স দিতে একটা জিনিস দেখাই, একটা ভিডিও দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমি যদি ইউটিউবে যাই, আচ্ছা দেখেন এখানে যে ভিডিওটা, যেটা কিন্তু আপনি ফেস করা, এই যে একটা আপনার 2D অ্যানিমেশনটা আপনি দিতে, হয়তো ক্যারেক্টারগুলো কোনো 3D ইয়া দিয়ে করা। ওকে, এই যে এখানে এগুলার প্রত্যেকটা ভিজুয়াল ইফেক্টস পিরামিডই সম্ভবত সেই অতীত যার গোমর ফাঁস হয়নি আজও। আফটার এফেক্টস দ্বারা এখনও মাঝে মাঝেই পিরামিড হাজির সকল হয় কিছু তৈরি করতে পারবেন। অভূতপূর্ব সব রহস্য নিয়ে। এখানে তো এই কম্পোজিটিভ একটা, এই যে এখানে একটা লাইট ইফেক্ট দিচ্ছে, পিরামিডের এখানে লাইট যেমন গত ইফেক্ট মে দিচ্ছে, একটা মাসেই ভিজুয়াল ইফেক্ট তৈরি ইজিপ্টের করছে। হ্যাঁ, পুরাতত্ত্ব বিভাগ এটা কিন্তু আফটার এফেক্টসের তৈরি করা। কিন্তু প্রিমিয়ার প্রোতে আপনি যখন নাটক, মুভি যে সকলগুলো দেখেন, নাটক বা বিভিন্ন ফিল্ম, সেক্ষেত্রে আপনার একটা ভিডিও আছে, ওই ভিডিওর আপনি টাইমটা, সিনটা তৈরি করার জন্য প্রিমিয়ার প্রো। তো আমি ক্লিয়ার করলাম বিষয়টা। আর আফটার এফেক্টসেই মূলত আপনার যদি বুঝেন সব কিছু করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসের থেকে শুরু করি। আমরা এগুলো অবশ্যই আফটার এফেক্টস সম্পর্কে দিলাম, ইন্টারফেস। ওকে, ডান। আচ্ছা, আফটার এফেক্টসের ইন্টারফেস সম্পর্কে আমরা এর আগেও বলছিলাম, যদিও আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করি বিষয়গুলো। দেখেন, আফটার এফেক্টসের ইন্টারফেসে আমরা 4-5টা সেকশন, এখানে 2টা লেয়ার এবং টাইমলাইন সহকারে 6টা সেকশন। আমরা যদি প্রথমে বলি, এটা হলো আমার প্রজেক্ট প্যানেল। এখানে আমি প্রজেক্টগুলো যা যা আছে আমার, ইলাস্ট্রেশন, ভিডিও, অডিও, ইমেজ যা আছে এই জায়গাটায় আমরা এখানে জমা রাখবো। এটা হলো আমার ভিউ প্যানেল, ফ্রি ভিউ প্যানেল, অর্থাৎ আমি যা এখানে টাইমলাইনে রিডার করব তা দেখাবে। এটা আমার ওয়ার্ক প্যানেল, অর্থাৎ যে কোনো প্যারামিটারগুলো এখানে আছে। অ্যান্ড টাইমলাইন অ্যান্ড প্রজেক্ট প্যানেল। আচ্ছা, আমরা তাহলে একদম ওপেন করি। দেখেন, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ইম্পোর্টের ক্ষেত্রে আমরা বলছি যে 3টা অপশন আছে। ইম্পোর্টের ক্ষেত্রে সবচাইতে সহজ হলো, আমি এখানে আপনারা একটু ইয়া করতে পারেন, আফটার এফেক্টস অন করতে পারেন, তাহলে ভালো হবে। আপনারা আফটার এফেক্টসটা অন করে ফেলেন, তাহলে ভালো হবে। যেমন এই জায়গাটায় আমরা যখন ডাবল ক্লিক করবো, হ্যাঁ, এখানে আমি যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো। ধরেন আমি যদি এই ভিডিওটার সাথে, না এটা তো অডিও, আচ্ছা আমি একটা কিছু আপলোড করি। আচ্ছা, এই যে এখানে আমি ডাবল ক্লিক করে ইম্পোর্ট করলাম। এখন এই জায়গাটায় ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন যে কোনো সেটা যে কোনো কিছু হোক। এটা তো আমি ভিডিওর ক্ষেত্রে করলাম, যদি ফটো হয়, কিংবা ইলাস্ট্রেটর ফাইল হয়, কিংবা অডিও হয়, যাই। কিন্তু এটা আবার দুইভাবে করা যাবে। আরেকটা করা যায়, ফাইল এখান থেকে এই ইম্পোর্টের এখানে যাবে, তারপরে ফাইল গেলে আবার একইভাবে এটা চলে আসবে, কিংবা কন্ট্রোল-I। ঠিক আছে, এটা হলো আপনার আফটার এফেক্টসের কাজ করার প্রথম ধাপ। আপনি যে কোনো কিছু অবশ্যই ইম্পোর্ট করতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত হলো আপনার প্রিমিয়ার প্রোতে যেটা হলো যে আমি ক্রিয়েট এ সিকোয়েন্স, একটা ভিডিওর সিকোয়েন্স তৈরি করা। আর এখানে হলো কম্পোজিশন তৈরি করা। আপনার প্রত্যেকটা ভিডিও বলেন যাই কাজ শুরুর আগে অবশ্যই আপনাকে কম্পোজিশন তৈরি করতে হবে। যেমন আমি এখানে এই যে আমার প্রজেক্ট প্যানেলের নিচে এই যে আইকনটা আছে, এই যে আইকনটা, এটা দ্বারা আমি ক্রিয়েট এ নিউ কম্পোজিশন ক্রিয়েট করব। আর এই কম্পোজিশন আপনার
যেতটুকু প্রয়োজন বা আপনি যা যা তৈরি করবেন, যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে যে রেশিও, ফেসবুকের রিলের জন্য একই রেশিও, কিংবা টিভির জন্য করবেন সেক্ষেত্রে আবার আলাদা রেশিও 4K ভিডিও। তো সেক্ষেত্রে এখানে যে কম্পোজিশন এখানে যাবেন, এটা কি কম্পোজিশন নামে দিবেন, যদি আমি এখানে দেই ফার্স্ট, হ্যাঁ এখন আমি যদি এটা ইউটিউবের জন্য তৈরি করি, দেখেন এই যে এখানে আছে উইথ অ্যান্ড হাইট, হ্যাঁ 1920x1080, এটা হলো আমাদের যে মোবাইলের ভার্টিক্যাল রেজুলেশনটা। এটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, এইচডি ফরম্যাটের জন্য, স্কোয়ার পিক্সেল ফুল। এবং আপনি এখানে রেজুলেশন, এই ফ্রেম রেটটা আপনি ওই যে আমরা বললাম যদি অ্যানিমেশন করেন তাহলে জোর রাখতে চেষ্টা করবেন, যেমন 24কে ভাগ করা সহজ, 12/6 এইভাবে। আর যদি ভিডিও হয় তাহলে ভিডিওর ক্ষেত্রে আপনার যে ক্যামেরা দ্বারা শ্যুট করবে সেই ক্যামেরা থেকে আপনি যদি, আমি এখানে যেটা এটা হলো ম্যানুয়ালি ক্রিয়েট করলাম 24, কিন্তু আমি যদি এটা ক্যান্সেল দিয়ে আমার এই যে ভিডিওটাকে আমি এই যে ক্রিয়েটেড কম্পোজিশন এখানে উপরে ছেড়ে দিই, তাহলে ও অটোমেটিক যত ফ্রেমে আছে, যে রেজুলেশন আছে বা ওর ডিটেলসটা যেভাবে আছে ও এইভাবে নিয়ে নিছে আমার কম্পোজিশনটা। দেখেন এই কম্পোজিশনটা নিয়ে নিছে কত, 25 ফ্রেমে, কারণ ভিডিওটা 25 ফ্রেমে রেকর্ড তৈরি করা। ঠিক আছে, তো আপনি একটা হলো ম্যানুয়াল করতে পারবেন যদি আপনি নিজে অ্যানিমেশন করতে চান, আর যদি আপনি কোনো ভিডিও এডিট করতে চান তাহলে আপনি এখান থেকে এই যে ফাইলটা ইম্পোর্ট করলেন বা যে ভিডিওটা ইম্পোর্ট করলেন সেখান থেকে সেটাকে এখানে এনে এই কম্পোজিটর উপরে ছেড়ে দেবেন, তাহলে অটোমেটিক অ্যাপটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা টোটাল ফার্স্টটা সম্পর্কে তো আরেকবার বললাম, এটা ইম্পোর্ট দেখালাম। এখন আমাদের যে পাঁচটা প্যানেল 6টা প্যানেল টোটাল, 6টা প্যানেলের ভিতরে আমরা যে বিষয়গুলো ক্লিয়ার করণীয়, দেখেন এটা তো সম্পর্কে জানি, প্রজেক্ট প্যানেল যে এখানে অলরেডি অটোমেটিক প্রজেক্ট তৈরি, আমি এখানে আরও কিছু প্রজেক্ট তৈরি করতে পারি। আমার এখানে কি আছে, আচ্ছা আমি একটা এইভাবে নিই, তো আমি যাই ইনপুট করবো না কেন ও এখানে চলে আসবে। ওকে, অ্যান্ড এটা হলো প্রজেক্ট প্যানেল গেল। আমাদের এটা হলো ওয়ার্ক প্যানেল, অতএব আমি যে কোনো ইফেক্ট বলেন, অডিও অথবা অ্যালাইনের যে সকল প্যারামিটার আছে যা দ্বারা আমি কাজগুলো সহজে করব, এটা থাকবে আমার এই পাশে ওয়ার্ক প্যানেলে। অ্যান্ড আমার এটা হলো লেয়ার প্যানেল, এই হলো টাইমলাইন প্যানেল বলতে আমার টাইম ইন্ডিকেটর প্যানেল। ঠিক আছে, টাইম ইন্ডিকেটর প্যানেল মানে কি, যে আমার এটা নিচে যা হবে এই যে এখানে আমার মনিটর অর্থাৎ প্রিভিউ প্যানেলে দেখাবে। তো আমরা এই ফার্স্টটা সম্পর্কে তো আগেই জানি, আপনারা ফার্স্টটা সম্পর্কে কি আগে থেকে জানতেছেন? আচ্ছা ওকে, তাহলে আমাদের পরবর্তীতে আমরা করি। আচ্ছা, লেয়ার টাইমলাইনের কম্পোজিশন দ্য প্রজেক্ট প্যানেল। আচ্ছা দেখেন, এখন একটা প্রজেক্ট প্যানেলের ক্ষেত্রে এই যে আমরা এই অনেক সময় দেখা গেলো প্রজেক্টে মিসিং হয়, যেমন আমি একটা ভিডিও এখানে আমি যদি একটা অ্যানিমেশন দিয়ে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, টুল প্যানেলে দেখেন আমি এখান থেকে টুল প্যানেলে আমি একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে যার মনিটরের এখানে ক্লিক করলে অটোমেটিক আমার এটার চলে আসবে লেখার জন্য, এই যে স্পেসটা চলে আসছে। আমি যদি ফার্স্ট, আচ্ছা হ্যাঁ, আমি এই যে এখানে দেখেন আমি ওয়ার্ড প্যানেলে কী করতেছি, আমার এই যে ক্যারেক্টার, হ্যাঁ এখানে গেলাম, এখানে এটা বড়োর জন্য আমি এটাকে একটু করলাম। অ্যান্ড আচ্ছা বানান কি ভুল আছে নাকি, আচ্ছা আমি একটু ফন্টটা চেঞ্জ করি। দেখেন এই যে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার, এটা ওয়ান কাইন্ড অফ যে মাইক্রোসফট ওয়ার্ডের যে সকল যেভাবে চেঞ্জ করেন ওয়ান কাইন্ড অফ এটাই, এখানে হয়তো এক্সট্রা কিছু দেওয়া যাবে। আচ্ছা ফার্স্ট ক্লাস, ওকে। দেখেন এখানে ওয়ার্ড প্যানেলের কাজগুলো আমি কীভাবে করতেছি, আমার টেক্সটটা একটু বড় করার প্রয়োজন, আমি ক্যারেক্টার প্যানেলে গেলাম, এই যে এখানে কালার, এই জায়গায় কালার থেকে কালারটা চেঞ্জ করলাম। অ্যান্ড আমার এটা একটু অ্যালাইন করা দরকার, এই যে অ্যালাইন থেকে আমি ডাবল ক্লিক করে অ্যালাইন করলাম। আচ্ছা, আর আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টকে বলি, কন্ট্রোলটার সময় আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন তাহলে আমি যদি আচ্ছা এখান থেকে আমি ওয়ার্ক প্যানেলে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, অ্যানিমেশন ফ্রি সেট, আচ্ছা না এটা অ্যানিমেশন দেবো না। আচ্ছা আমি অপাসিটি দিয়ে করি প্রথমে। দেখেন অপাসিটির কি
আচ্ছা ওকে, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের প্রজেক্ট প্যানেলটা দেখানোর জন্য যে জিনিসটা করতেছি। আচ্ছা, এখন আমাদের দেখেন, এটা আমি একটা ভিডিও তৈরি করলাম ফার্স্ট। এখন আমি যদি এটাকে সেভ হিসেবে সেভ করি, এই দেখেন সেভ আস, সেভ আসে যাওয়ার পরে আমি যদি এটাকে টেস্ট করি, ওকে, ওকে, কেটে দিলাম। আমাদের এটা, আমরা এটা দেখাচ্ছি কোনটা, দ্য প্রজেক্ট ফাইনাল লিঙ্কটা, হ্যাঁ, এই জন্য এটা লিঙ্কটা তৈরি করা। আমরা যদি একটু চাই, আচ্ছা, ওকে, আচ্ছা, এখন এটা কই সেভ করলাম, এই যে এই ভিডিওটা, হ্যাঁ, আমাদের এই প্রজেক্ট প্যানেলটা আছে। এখন আমি যদি এটাকে কারণ আমার এই যে এই ভিডিওটা কিছু সময় প্রজেক্ট লিঙ্কের জিনিসটা দেখাতে চাচ্ছি, একটু সময় দিন আমাকে। আচ্ছা, এখন এটা হলো মোশন গ্রাফিক্স ক্লাস, কত এটা, আচ্ছা, হ্যাঁ, এই যে দেখুন, এখন আমার এই ভিডিওটা কিন্তু মিসিং দেখাচ্ছে। আরে মিসিং তো না, কন্ট্রোল এস, আবার যদি ওপেন করে দেখবেন এটা হ্যাঁ, আমার এই ভিডিওটা এখন আর আসতেছে না, কারণ আমি যে ভিডিওটা দিছি ওটার ফাইলটা যেখানে ছিল, যে লিঙ্কে ছিল, ওই লিঙ্কটা মিসিং হচ্ছে। তো আপনারা প্রজেক্ট প্যানেলে এরকম যখন মিস হবে, তখন যেটা করবেন, জাস্ট এখানে এই যে যে ভিডিওটা, এটা কিন্তু আমার যে মিসিং দেখাচ্ছে, এখানে আইকনটা একটু কি বলে, বিটিভির আগে যেরকম চ্যানেল না ফেলে যা করতো, এরকম একটা সিন, আপনার রংধনুর একটা কালার দিয়েছে, তার মানে ফাইলটা মিসিং। এখন এই ফাইল মিসিং করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করে রিপ্লেস ফুটেজ, রিপ্লেস ফুটেজ ফাইল, এখন এটা কোথায় আছে আগে, এই জায়গাটা, দ্যাট ইম্পোর্ট, ও পরবর্তীতে রিপ্লেস হয়ে গেছে। তো আমাদের প্রজেক্টের লিঙ্ক ক্ষেত্রে এভাবে করতে হবে। কখনো যদি প্রজেক্ট মিসিং হয়, বা আপনাকে কোনো ক্লায়েন্ট বা যেই হোক, অফিস থেকে হোক কিংবা আপনি ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে তারা যদি আপনার প্রজেক্ট দেয়, তো অনেক ক্ষেত্রে কোনো ফাইল মিসিং হতে পারে। তো এই মিসিং ফাইলটা মূলত এখান থেকে, যে আপনার প্রজেক্ট ফাইল থেকে রিপ্লেস ফাইল করে, রিপ্লেস দিয়ে আপনি রিপ্লেস করবেন। আচ্ছা, অ্যান্ড অ্যানিমেশন প্রিন্সিপাল অ্যান্ড কি ফ্রেম, আচ্ছা ওকে, আমরা অ্যানিমেশন প্রিন্সিপাল আফটার এফেক্টসের অ্যানিমেশন সম্পর্কে আমরা কি বলছিলাম, জাস্ট আমি যদি ফলোয়ারটা দিই, আফটার এফেক্টসের অ্যানিমেশন প্রিন্সিপাল, ফার্স্ট ক্লাসটা অফ করে দিই, এটা অফ, আই বাটনটা ক্লিক করে দিই, ফলোয়ার, বলেন। স্যার ইলাস্ট্রেটর দিয়ে করছেন এরা? হ্যাঁ, এটা ইলাস্ট্রেটর ফাইল, যে এআই ফাইল, এখানে লেখা আছে এআই ফলোয়ার এ। আচ্ছা, এগুলা আমার সম্ভবত, আমি তো এখানে যা পাইছি তাই ইনপুট করছি, এটা হলো ফ্রিপিক থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি কাস্টম ক্রিয়েট করা লাগে তাহলে তো অবশ্যই করবেন, সেগুলো আমরা শিখে দেবো, হয়তো বা আপনাদেরকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বেসিক জিনিসগুলো শিখে দেবো, যেটা ফ্রিপিক থেকে ডাউনলোড করে একটু কাস্টমাইজ কীভাবে করবেন, এগুলো এগুলা স্যার আমি বানাইতে পারি। বানাইতে পারেন? জি স্যার। আচ্ছা, তাহলে তো ভালো, আর তাহলে তো আপনি এক দফা এগিয়ে গেলেন। আচ্ছা, এখন আমরা যে চারটা অ্যানিমেশন সম্পর্কে, আফটার এফেক্টসের কি জানি, অ্যানিমেশন প্রিন্সিপাল ইন আফটার এফেক্টস, আফটার এফেক্টসের মূলত চারটা অ্যানিমেশন, যেমন আপনি এই যে
লেয়ার প্যানেলে আপনি দেখবেন যে লেয়ারের এখানে এই যে এই বাটনটা আছে, এখানে আপনি আগলে প্যারামিটারগুলো পেয়ে যাবেন, ট্রান্সফর্ম। আপনার এখানে তাহলে আমার টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, অর্থাৎ এইগুলো হলো বেসিক আফটার এফেক্টসের অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি সবগুলো অ্যানিমেশন করতে পারবেন। আমি যদি অপাসিটি সম্পর্কে বুঝতে পারতেছেন, অপাসিটি মানে আলো অর্থাৎ ট্রান্সপারেন্সি। আমি যদি এটাকে অফ করে দিই, লাইট এই যে জিরো, অপাসিটি জিরো দিলাম, এখান থেকে যদি এতটুকু দিই 0 থেকে 100, এটা হলো একটা। আমি যদি রোটেশন করি, আমি এটা করে আপনাকে পরে আবার এক্সপ্লেন করতেছি, এক সেকেন্ড। স্কেল আচ্ছা, এখন দেখেন আফটার এফেক্টসের টোটাল 4টা, এই 4টাই মূলত আমাদের অ্যানিমেশনের আফটার এফেক্টসের প্রিন্সিপাল অ্যানিমেশন। আচ্ছা, এখন এটাকে যদি আমি পজিশনেরটা বলি, পজিশন হলো কি স্থানান্তর, জায়গা পরিবর্তন। এটা আমি এই যে আচ্ছা এটা করে নিই 100, লাইট কি অফ, এটা গেল কই? আচ্ছা ওকে, দেখেন এই যে পজিশনটা, আমি এটা হলো কি পজিশনের অ্যানিমেশন করলাম। আমি আর একটু বড় করে দিই, তাহলে এটা অফ করে দিই। অর্থাৎ এটা হলো পজিশনের অ্যানিমেশন করলাম আমি, স্থানান্তর হচ্ছে কেমন। এটা হলো পি, অর্থাৎ পজিশনের পি। এই যে আমি দেখেন এখানে প্যারামিটারগুলো কি করেছি, পজিশন। স্কেল সম্পর্কে তো জানেন, স্কেল অত ছোট বড় বা আপনি এটার সাইজটা কেমন। যেমন আমি এটাকে যদি স্কেলটাকে আর একটু বড় করি আস্তে আস্তে, হ্যাঁ, তো দেখেন ও আস্তে আস্তে আসতেছে এবং বড় হতেছে। এই টোটাল 4টা। আর একটা হলো রোটেশন। ওকে, আমি করে দেখাচ্ছি আপনারা আর একটু পরে। ওকে, হ্যাঁ, এখন দেখেন রোটেশন হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। অ্যান্ড অপাসিটি হলো আলো। হ্যাঁ, আমি এটা একেবারে শূন্য করব না, তাহলে আর দেখা যাবে না। আচ্ছা, এই আফটার এফেক্টসের বা প্রত্যেকটা লেয়ারের এই 4টা অ্যানিমেশন থাকবে প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে। তো এখানে আমি এটা বেসিকটা দেখাচ্ছি, যেমন যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যদি অ্যানিমেশন করতে যান, তাহলে এই 4টা অ্যানিমেশন দ্বারাই আপনি করতে হবে। বেসিক যেমন প্রত্যেকটা লেয়ার, এখানে ট্রান্সফর্মে আমরা 4টা প্যারামিটার আছে, এখানে দেখেন এই 4টা, পজিশন, স্কেল, রোটেশন। হ্যাঁ, তো এটাই হলো বেসিক। যে আরে বারবার একটা জিনিস বলে যাচ্ছে, আচ্ছা, অ্যানিমেশন প্রিন্সিপাল ইন আফটার এফেক্টস। কি ফ্রেম ইন আফটার এফেক্টসে আমরা যদি দেখি, দেখেন এটাই আপনাদের মূলত গুরুত্বপূর্ণ যে অ্যানিমেশনের ক্ষেত্রে কি ফ্রেমগুলো, এই যে স্টেপ ওয়াচগুলো, এই স্টেপ ওয়াচগুলো হলো কি ফ্রেম। এখন এই কি ফ্রেমের ক্ষেত্রে আপনি যখন একটা পজিশনের ক্ষেত্রে আপনি, এটা হলো রেকর্ডার, ওয়ান কাইন্ড অফ আপনি রেকর্ড ধরতে পারবেন। যেমন আমি এই সেকেন্ডে আমার এখানে যে টাইম লাইনের যে এখানে যে টাইমটা দেখাচ্ছে, এই যে এখানে যে টাইমটা দেখাচ্ছে 00, অর্থাৎ আমি একে বললাম আমি যদি সব কিছু প্রথম থেকে ডিলিট করি, আচ্ছা রিসেট দিলাম, ওকে, রিসেট এক্স স্পেস, ওকে, দেখেন অর্থাৎ আমি এখানে যে রেকর্ডগুলো করলাম, যে ওকে পজিশনের জায়গাটা আমি এখানে দেখাই দিলাম, স্কেলের জায়গাটা এখানে দিয়ে দিলাম, এই যে তার মানে কি আমি রেকর্ড নিয়ে নিলাম, একটা রেকর্ডার নিয়ে নিলাম, তুমি এখানে এই সময় এখানে স্থির থাকো, রোটেশনটাও এই জায়গায় স্থির থাকো, পজিশনটাও স্থির থাকো। তারপরে আমি যদি এটাকে এই ফ্রেমে 1 সেকেন্ডে আনলাম, এই যে এখানে আমার 1 সেকেন্ড। এখন আমি যদি একে পজিশনের ক্ষেত্রে আমি আর একটু মুভ করি, এখানে আনি, তাই এই যে দেখেন আমি এখানে যতটুকু আনছি, ও এখান থেকে এই যে এখান থেকে 1 সেকেন্ডে যতটুকু আমি মুভ করছি, টোটাল ক্যালকুলেট করে যতটুকু আসছে, ও এতটুকু মুভ করছে। হ্যাঁ, এটা আমার এই হিসাবে, যেমন আমি তাহলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যেমন 1 মিনিট, আমি যদি 1 মিনিটের 12 সেকেন্ড, হ্যাঁ, তাহলে ও আমার এই টোটাল
1 মিনিটের অর্ধেক সময় ও অর্ধেক টাইম মুভ করছে, যতটুকু আমি রেশিও দিয়েছি। যেমন আমি এখান থেকে এখানে আপনাকে আরেকটু দেখাই, তাহলে বুঝতে পারেন 960 থেকে এই যে এখানে দেখেন পজিশনের প্রথম প্যারামিটারটা আমি 960, কিন্তু এখানে যখন যাবো এটা হচ্ছে কত 1403। আমি যদি একদম 1400 দিই, 1400 দিলাম, হ্যাঁ, তার মানে আবার একটা আসছে। তো দেখেন ও যখন, তাহলে আমি কত দিনে টোটাল 500, তার মানে ও এই হাফ সেকেন্ডে এটা 250 পিক্সেল মুভমেন্ট করছে। হ্যাঁ, এটা হলো একদম বেসিক জিনিস। আপনি যখনই কোনো ট্র্যাক ম্যাট করবেন বা এই পজিশনটা আপনার স্টপওয়াচ থেকে ট্র্যাক করবেন, যে তুমি আমার এই টাইম অনুযায়ী ট্র্যাক করো, তাহলে ওইটা ফলো করবে। স্কেলের ক্ষেত্রে একই অবস্থা। আমি এখান থেকে প্রত্যেকটা, যেমন আমি এখানে নিলাম প্রথমে স্কেলটা দেখেন, প্রথমে আমি নিলাম যে স্কেলটা আছে 556, হ্যাঁ। আমার এখানে আমি যদি বলি ও এখানে এসে তুমি এ পর্যন্ত এসে বড় হও কতটুকু, আমি এখান থেকে বলে দিলাম যে তুমি এ রেশিও অনুযায়ী এতটুকু বড় হও। সেম একইভাবে ও এখান থেকে, আমি যেহেতু প্রথমে আমি রেকর্ড নিছে যে 556 থেকে এতটুকু, হ্যাঁ ওখানে এতটুকু বড় হচ্ছে। তো এই কি ফ্রেমের রেকর্ডটা আপনি বুঝতে পারছেন, এবং আফটার এফেক্টস এটা গুরুত্বপূর্ণ, আপনি যাই করবেন না কেন কি ফ্রেম দ্বারা অ্যানিমেশন করতে হবে। অর্থাৎ কি ফ্রেম হলো আপনার টাইম রেকর্ডার। আপনি ওকে কমান্ড দিলেন, আর তুমি এই সময় এতটুকু থাকো, এই সময় এসে এতটুকু থাকো। বা আমার এই যে টাইম ইন্ডিকেটরটা, আমি এই স্ক্রিনে আমার টাইম সাপেক্ষে, সময় সাপেক্ষে তোমাকে এই সময় এতটুকু দেখাতে চাচ্ছি বা এই এতটুকু মুভমেন্ট করাতে চাচ্ছি, এটাই। তো এই রেকর্ডগুলো করবেন কীভাবে, এই কি ফ্রেম দ্বারা। প্রত্যেকটা কি ফ্রেম দ্বারা আপনি অ্যানিমেশন করবেন, এবং যে কোনো অ্যানিমেশন ক্ষেত্রে আপনি এখানে করেন, কিংবা ব্লেন্ডার অথবা 3D যে কোনো সফটওয়্যার, কিংবা প্রিমিয়ার প্রো, সেক্ষেত্রে আপনার এই কি ফ্রেমগুলো গুরুত্বপূর্ণ। আপনি কি ফ্রেম প্রথমে যেখানে নেবেন এবং শেষে এই মাঝামাঝি আপনি কি করবেন সেটা বোঝাতে চাচ্ছি। যেমন আমি মাঝামাঝি এটার, ও যখন এখানে আসছে আমি বলছি যে তুমি এই সময়ে প্রথমে আর একটু উপরে ওঠো, এভাবে আসো। তো ও করবে কি দেখেন, ও সেম একইভাবে উপরে যাবে, আবার এইভাবে আসবে। তো এটা আবার যদি আমি এই কি ফ্রেম থেকে আবার এতটুকু দিই, আমি জাস্ট আপনাদেরকে র্যান্ডমলি বুঝিয়ে দিচ্ছি, তারপর হয়তো আরেকটু সরি, এই যে হ্যাঁ দেখেন ও একদম এখন খুবই একটা আনকমন হবে, এই নিচে যাওয়ার উপর উঠছে। তো এটা হলো অ্যানিমেশনের একদম বেসিক। আপনি অ্যানিমেশনের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি এই কি ফ্রেমগুলো নিতেই হবে। রোটেশনের একই অবস্থা, রোটেশনও আপনি যদি করেন, রোটেশন তাও বা যে কোনো, এখানে আপনি কি ফ্রেম নিলেন, এখানে কি ফ্রেম নিলেন, আপনি এখানে কতটুকু চাচ্ছেন। আমি যদি এটাকে চাচ্ছি যে ও এতটুকু ঘুরবে, হ্যাঁ, এখন আবার এখানে যাচ্ছি না, তুমি তাহলে প্রথম এর দিকে আবার একবার উল্টা করো, তারপরে সোজা করো, হ্যাঁ, তাহলে ও দেখবেন কি হয়। অর্থাৎ আপনি যেখানে রেকর্ডটা নেবেন ওখানে অ্যানিমেশনের কি ফ্রেমটা বাজবে, সেই রেশিও অনুযায়ী ও কাজ করবে। অ্যান্ড এখন আপনাদের কোনো প্রশ্ন আছে যে এই জিনিসগুলো আসলে বুঝতে সমস্যা হয়েছে, তাও আমরা যখন প্রজেক্টে যাব তখন আর একটু ভালো মতো বুঝাবো। কিন্তু এখন আপনাদের আসলে অ্যানিমেশনের এটাই বেসিক, এর বাইরে কিছু না, এটাই আপনার হাতে কলমে, এটাই, এর বাইরে কিছুই নাই। আপনি প্রত্যেকটা অ্যানিমেশন করেন। এই যে আমি যদি প্রথম যেখানে ঢাকা ভয়েস অফ ঢাকার যে ভিডিওটা দেখাইলাম, হ্যাঁ এখানেও প্রত্যেকটা অ্যানিমেশন করে, যেমন দেখেন ও এখানে করছে কি, শুনিয়ে এই যে এখানে একটা লাইট ইফেক্ট, এই যেমন গত মে মাস হ্যাঁ এই যে জুম। তাহলে আমরা যে স্কেলের ক্ষেত্রে দেখেন, এটা এই যে এখানে যে অ্যানিমেশনটা করছে, হাজির হয় অভূতপূর্ব সব রহস্য নিয়ে। এই যেমন গত মে এই মাসে যে জুমটা, হ্যাঁ এখানে দেখবেন যে আপনার এই আমার এই স্কেল অনুযায়ী করছে, ঠিক আছে। তো আচ্ছা আমি যদি স্কেলটা করি, জাস্ট স্কেল, হ্যাঁ আচ্ছা, আচ্ছা বাকিগুলো ডিলিট করে নিই, দাঁড়ান ওয়েট, 0। হ্যাঁ, তো মূলত এটা হলো জুমা হিসাবে করছে, আমার এটা ছিল, আমি হয়তো বা ওখান থেকে যেভাবে করছে করে আনে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের যাই করবেন না কেন, যে এখানে একটা জুম ইফেক্ট করছে, স্কেলটাও বড় করছে, ম্যাপটা, যেমন আমি যদি এটাকে ম্যাপ ধরি, ও যেখানে করছে আপনি বুঝতে পারতেছেন যে এখানে একটা পজিশন চেঞ্জ করছে। এটা হলো এই যে এখানে যে একটা চওড়া একটা সিল গালা, যে উপরে হালকা
ইয়েগুলো আছে এগুলো আলাদা পার্টিকেল, এগুলো কোনো কিছু না, আপনি জাস্ট ইনপুট করে উপরে বসিয়ে দিয়ে ব্লেন্ডিং করবেন, সেটা আমরা পরবর্তীতে আসতেছি। করা কিন্তু এই সিক্রেট যে এখানে দেখেন করিডোর পজিশনটা চেঞ্জ করতেছে, এটা কিন্তু ভিডিও না, এটা always ইমেজকে thought পজিশন that the চেঞ্জ করতেছে, burial chamber ঠিক of আছে। তো মূল বিষয়টা হলো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যাই করেন না কেন আপনার এর বাইরে নাই, এই স্কেল, অপাসিটি, পজিশন, রোটেশন এগুলা দিয়ে করতে হবে, হয়তো বা অ্যাডভান্স লেভেলে করতে হবে। আপনি ওখানে এখানে যেরকম একটা ইয়ে দিচ্ছে হয়তো বা পজিশনের আপনি ট্রানজিশনের ক্ষেত্রে কী করবেন, এখানে একটা ব্লাড দিবেন, যেমন এখান থেকে আপনি ব্লাডটা তৈরি করে দেবেন, তো সেটা আমরা পরবর্তীতে আসতেছি। তো মূল বেসিকটা হলো এটা যে আপনি যাই করেন না কেন এর বাইরে নাই, এই চার পাঁচটা ইয়ার ভিতরে এবং এই কি ফ্রেমগুলো নিয়ে কাজ করতে হবে, সেটা যে কোনো সফটওয়্যারের ভিতরে হোক, এবং ভিডিও এবং অ্যানিমেশনের ক্ষেত্রে এটাই বেসিক রুল, ঠিক আছে। তারপরে বাকিগুলো অ্যাডভান্স আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আচ্ছা, আমাদের তাহলে আজকে যে এখানে এই যে প্রত্যেকটা ইয়াতে আমরা যে শাটাল টোটাল ইন্ট্রোডিউসে এখানে আরও আচ্ছা কিছু বিষয় বাকি আছে, আমি সময় করি না। আচ্ছা, দেখেন এই টাইম লাইনের ক্ষেত্রে আমাদের এই মনিটর প্যানেলে আপনার এটা হলো আমার টাইম ডিউরেশনটা, আমার এই যে টাইম ইন্ডিকেটরটা কত সেকেন্ডে আছে সেটা, তো সেটা আপনি এখানেও দেখতে পারবেন, এই জায়গাটাও দেখতে পারবেন। তবে এখানে স্পেসিফিক, যেমন আমি এখন 11 ফ্রেমে আছি, 12 ফ্রেম, 15 ফ্রেম, হ্যাঁ, এই যে এটা এখানে শো করতেছে, এটা হলো স্ক্রিনশট নেওয়ার জন্য এটা এতটাই আনা। এখানে কালার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে এটা আপনি এটা ফিট, আপনার এটা কত সাইজে আছে, যেমন আমি ফিট দিলে এতটুকু বড় হলো, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আর একটু বড় করতে চাচ্ছি তাহলে 33%। এটা আমার এই যে এই মনিটরের ভিউটার আপনার কী বলে স্কেলটা, এটা হলো রেজুলেশন আপনি যদি একদম কোয়ার্টার দেন, এই যে খুব আপনি দেখবেন একটু চেঞ্জ হচ্ছে, যদি ফুল দিই একটু ক্লিয়ার হচ্ছে, আবার কোয়ার্টার দিলে একটু চেঞ্জ হচ্ছে। এটা আপনার ওই যে মেমোরি এবং র্যামের উপরে নির্ভর করে, যদি মনে হয় যে আপনার একটু এটা আপনার ফিসে একটু সোলো কাজ করতেছে, তখন আপনি এটা একটু এই রেজুলেশনটা কমিয়ে কাজ করবেন, তখন আপনার জন্য সুবিধা হবে। এখানে এই কয়েকটা বাকি আছে। আর আমরা এখানে ফোল্ডার অ্যান্ড কম্পোজিশন, এটা হলো ক্রিয়েট ফোল্ডার করার জন্য, যে আমি প্রত্যেকটা প্রজেক্ট প্যানেলের আমার এই ফাইলগুলোকে আমি ফোল্ডারাইজ করব। যদি আমার এখানে ইলাস্ট্রেটরের ফাইল আরও কয়েকটা থাকতো, বড় প্রজেক্টের ক্ষেত্রে আমার আরও 4-5টা ইলাস্ট্রেটরের ফাইল থাকতো, তাহলে আমি যেমন 4-5টা, আমি আর একটু যদি দেখি, আচ্ছা লোগো, ওকে, তাহলে আমি করব কি, দেখেন এই দুইটাকে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করতে হবে, করে এখানে ফোল্ডারাইজ করে দেবো আমি, যে এআই ফাইল, হ্যাঁ, এবার সেভ ফোল্ডার করে রেখে দেবো। তাহলে আমার এই ফোল্ডারের ভিতরে দুইটা আছে, এখানে ফোল্ডারের ভিতরে আরও কয়েকটা নেওয়া যাবে। তো মূলত এই প্রজেক্ট প্যানেলের কাজটা আমরা দেখলাম, এবং ইফেক্ট কন্ট্রোলটা একটু জটিল আছে। যখন আপনি ইফেক্ট ব্যবহার করবেন, যেমন আমি এটাকে, হ্যাঁ ওটা তাহলে এখন দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে ব্লার, আচ্ছা এই যে আমি দেখেন এখান থেকে সিলেক্ট করে টেনে আমার এই লেয়ারের উপরে ছেড়ে দিলাম। এই যে এখন অটোমেটিক আমার যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা চলে আসলো, এবং এখানে একইভাবে দেখেন এখানে যে কি ফ্রেমগুলো একইভাবে আমার এই ইফেক্টের জন্য এখানে একই কি ফ্রেম আছে। অর্থাৎ আমি তাকে বললাম যে তুমি এখানে 0 থাকো, এবং এটা যখন শেষ হবে তুমি আর একটু বাড়ো, তো এই যে 0 থেকে আমি আর একটু এটাকে বাড়িয়ে দিলাম। তো ইফেক্ট কন্ট্রোলের কাজটাই এরকম, এই যে দেখেন, হ্যাঁ, ও যখনই আস্তে বড় হচ্ছে তখনও, আচ্ছা আমি আর একটু এখানে সরে দিই, ইউ দিয়ে আপনি প্রত্যেকটা কি ফ্রেম বের করতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন ও এখানে বড় হয়ে এই যে আস্তে আস্তে ব্লার হচ্ছে, যখন এই ফ্রেম যাচ্ছে আস্তে আস্তে ব্লার হচ্ছে। আমি যদি এটাকে আরেকটু করে দিই তাহলে আপনি ব্লারটা বুঝতে সুবিধা হবে। আস্তে আস্তে ব্লার হচ্ছে, ঠিক আছে, এটা আমি ইফেক্ট দিলাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে কি ফ্রেম যেটা বললাম আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে এই কি ফ্রেম এবং রেকর্ডারটা কার্যকরী। এখন সেক্ষেত্রে আপনি আর একটু স্মুথ করার জন্য সেটা আমরা যদি পরবর্তীতে ইজিএসে দেখাবো, এই যে এখান থেকে আমরা ইজিএস করব, F9 দ্বারা ইজিএস করে এটাকে একটু আপনার স্মুথ করা। প্রত্যেকটা অ্যানিমেশন তো যেমন যায় না, একটু সোলো থেকে স্পিড হয় বা স্পিড থেকে সোলো হয়, সেটা আমরা আগাবো। আচ্ছা, এখন আমরা এই যে 5টা আমরা ইন্ট্রোডিউসের ক্ষেত্রে আপনাদের কোনো কনফিউশন আছে কোনোটাতে, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করে দিই। কারণ আপনি যখন নিজে প্রথম আফটার এফেক্টসটা ওপেন করতে পারবেন এবং যে কোনো প্রজেক্ট রান করতে পারবেন, তখনই আপনার কনফিউশন কেটে যাবে এবং ভয় কেটে যাবে। তখন যে কোনো কাজই
আপনি যে কোনো প্রজেক্টই করতে আর ভয় লাগবে না। কিন্তু আপনি যদি প্রথম ইন্ট্রোডিউসটাই না বুঝেন তাহলে সমস্যা। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন যে আসলে এদিকে কোনো প্রবলেম আছে? জি, আচ্ছা, ল্যাপটপ সিস্টেম করে দেবো, পরে আমরা ইনস্টল করে দেবো, কিন্তু আপনি তাহলে ওই পিসিতে অন করতে, ওই পিসিতে কাজ করতে। অনেকগুলো সেক্টর এখন কি আপনার ইনস্টল করা? দেখি। হ্যালো, হ্যালো। স্যার একটু অফলাইনে মেল দিচ্ছেন। ও, আচ্ছা, আপনার স্যার এখানে আমার কি কোনো ইয়ে আছে, কনফিউশন আছে বলেন? এটা এই একটা জিনিস কনফিউশন কাটানোর জন্য মোটামুটি সময় ভালোই লাগছে। আপনারা যদি প্রথম ইন্টারফেসগুলো বুঝেন এবং এটাই বেসিক, এরপরে আস্তে আস্তে আপনারা বললাম তো যে কোনোটাই করতে পারবেন, কিন্তু এখানে কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবেন আমাকে। স্যার আমার একটা কোয়েশ্চেন হলো, জি, এখানে যদি আপনি এটাও যদি ঢুকে যান তাহলে অনলাইনে যারা আছে তারা হয়তো একটু প্রবলেমে পড়তে পারে। তো হ্যাঁ। প্রথম ফার্স্ট আওয়ার আপনি কন্টিনিউয়াসলি ক্লাস করান, তারপরে আধা ঘন্টা এরকম উঠে গিয়ে হেল্প করেন। আচ্ছা, আমরা ইন্ট্রোডিউস, হ্যাঁ, আমার আধা ঘন্টা সম্পূর্ণ যে আধা ঘন্টাই লাগবে, 1 ঘন্টাই লাগবে তা না। আমি মোটামুটি ইন্ট্রোডিউসটা আমাদের সিলেবাস অনুযায়ী যে ইন্ট্রোডিউসটা আছে ওটা কমপ্লিট করছি। এখন হয়তো আধা ঘন্টার সময় 45 মিনিটও লাগলে আমি ওটা এই জিনিসটা আপনার কী বলে কারেকশন করে ঠিক করে দেবো, কারণ আমার এই যে এগুলো মোটামুটি জানাইছে। এবং যেহেতু ওরা আগেও ক্লাস করছে, এক্ষেত্রে আসলে আর ডিসক্রাইব করি না, আর এগুলাতে যাবো না, এগুলাতে পরবর্তী ক্লাসে যাব। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কি ফ্রেমের ক্ষেত্রে যেমন আপনার আপনি প্রথমে আফটার এফেক্টসটা অন করেন, আপনার ফুলার সফটওয়্যারটা অন করেন, করছেন। এখানে এই জায়গাটা ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটা কিছু আনেন, আপনার পিসিতে যদি কোনো ইমেজ টিমেজ থাকে, যাই থাকে, অন করেন, এভাবে নিয়ে আসুন। রোমান, আপনি শুনতে পাচ্ছেন? স্যার। আচ্ছা, আপনি কি এই যে বিষয়গুলো ক্লিয়ার মোটামুটি? জি, স্যার। মোটামুটি দ্যাটস অল। আচ্ছা, মোটামুটি না, পুরোপুরি ক্লিয়ার হন ভাই, আপনাদেরকে এরপরে আমরা এই যে আপনাদের এর আগে যে যতগুলো ক্লাস করছি এগুলো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে কভার করে ফেলবো ইনশাল্লাহ। অ্যান্ড আপনাদেরকে সব কিছুর এর আগে আমি প্রিমিয়ার প্রোটাও বেসিকটা এরকম শিখিয়ে দিব, যাতে কি হয়। হ্যাঁ, এটাতে আছে।
আচ্ছা, হ্যাঁ রুমান, আপনি আছেন? আচ্ছা, রুমান নাই, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, আপনি আমার আছি মেবি, স্যার। আমি যতটুকু বুঝতেছি আপনি বেসিক জিনিসগুলো জানেন নাকি? আপনি অন করতে পারেন না আফটার এফেক্টস? জি স্যার। আপনি চাইলে নিজেও ইয়ে করতে পারেন এবং এখানে বলতে পারেন যে আসলে কোনটা আপনি, আমরা প্রথমে যেই বিষয়গুলো বলছি, হ্যাঁ, যে একটা স্টার্টিং করার জন্য যে জিনিসগুলো দরকার ওগুলো এখানে ডিসক্রাইব করেছে, ঠিক আছে? আর আপনার এমনিতে আফটার এফেক্টসে যে কোনো ফাইল ওপেন করতে পারেন আপনি? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে আমরা নেক্সট ক্লাসের বিষয়ে বলি। আপনাদেরকে আমরা এর আগে যে ক্লাস থেকে আমরা মিস করে সম্ভবত এখান থেকে আমরা ক্লাসগুলো অফ করে দিয়েছি, হ্যাঁ? এ পর্যন্ত ক্লাস ছিল না শিডিউল অনুযায়ী? আচ্ছা, তাহলে আমরা কালকে নেক্সট ক্লাসে ওই জিনিসগুলো কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে এগুলো কমপ্লিট করলে আপনাদের ফিসানো দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, ফিসানো দরকার নেই। আমরা, হ্যাঁ, এবং আপনাদের যদি আগে দিই তাহলে আর একটু ভালো হবে, আপনাদের জন্য প্রজেক্টগুলো তাড়াতাড়ি রেডি করতে পারবো। এবং ফ্রিল্যান্সিং টিপস আমি এর আগে যেটা বললাম আপনাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য ভালো ইয়ে করে দিতে পারবো। সেটা হলো 1 মাস, আপনারা যেটা এর আগেও বললাম যে আপনারা কোর্স শেষ করে যে ফাইবারে মুভ করেন বা ফ্রিল্যান্সে মুভ করেন তা না। আপনারা কোর্সের অবস্থায় যদি ফাইবারে একটা গিগ তৈরি করেন তাহলে আপনি এই টাইমটা আগে গেলেন, কারণ ফাইবারে প্রথম অর্ডার পাইতে সময় লাগে এমনি তো। আর অটোমেটিক এখান থেকে একটা গাইডলাইন পাবেন কীভাবে আপনি ক্লায়েন্ট পাবেন বা কোন কাজ, কোন ভিডিও এডিটিংয়ের তো অনেকগুলো সেক্টর, আপনি কোন সেকশনে কাজগুলো করলে আপনার জন্য ভালো হবে ওই সেকশন অনুযায়ী আপনি গিগ তৈরি করবেন। তো সেটা আমরা ইয়ে করবো। আর আপনাদের ফিস আনার দরকার নেই, আমরা কালকে এর নেক্সট ক্লাসে এই জিনিসগুলো, হ্যাঁ এতে বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আর ইয়ে করবো না আমরা। এবং আপনাদের আরেকটা বিষয় হলো আপনাদের এই যে প্রিমিয়ার প্রো অডিশন এবং গ্রাফিক ডিজাইন, আমরা এই প্রিমিয়ার প্রো ক্লাসটা একটু আগে নিয়ে আসবো, কারণ প্রিমিয়ার প্রোটা আপনাদের লাগবে। আমি যদি সব শেষ করে প্রিমিয়ার প্রোতে যাই, প্রিমিয়ার প্রো বেশি না, প্রিমিয়ার প্রো একদিন দেখাইলে আপনারা কাজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আজকে এফাকে একটা স্কিল সিস্টেম দেখাই। যেমন আপনি যদি এখানে একটা আফটার এফেক্টস বা যে কোনো একটা সফটওয়্যার অন করে এটার ইন্টারফেস সম্পর্কে বোঝেন, এটার কোথায় কী করে এটা সম্পর্কে বোঝেন, তাহলে আপনি কি করতে পারবেন? তাহলে আপনি কী করতে পারেন, আমি একটু ক্লাসগুলো দেখি, ওয়েট, ইউআইএক্স ক্লাস লার্নার ভিডিও, আচ্ছা দেখেন, আমি একটু দেখেন। যেমন আপনি এটার সম্পর্কে এখন পর্যন্ত যেভাবে আমরা করলাম যে ইনপুট করব, ইনপুট করে কী করব, আমি একটা কম্পোজিশনে নিয়ে আসবো, এটাই ভিডিওটা নিয়ে আসলাম আমরা। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এখানে একটা বিএফএক্স তৈরি করার জন্য আমি এটার, আপনি এই যে 3 ক্লিকে যা দেখাইলাম আমি প্রথমে ইনপুট করলাম এবং এই ভিডিওটাকে এখানে এনে আমি একটা কম্পোজিশন তৈরি করলাম, এখান থেকে এই কম্পোজিশন ছেড়ে দিয়ে, এটা তো আপনারা জানেন। এখন আপনি যদি চান যে আমি এখানে একটা গ্রিন স্ক্রিন করবো, যখন আপনি যে কোনো সফটওয়্যার, আমি কী কারণে বলতেছি এটা আর একটু পরে বলি। তাহলে আমি যদি একটু ইউটিউবে যাই, দেখেন আমি এখানে কি করছি, এটা একটা সার্চ করে বের করে দিলাম উইথ ফায়ার। খুঁজতেছি, খুঁজে বের করে। এগুলা কেমনে তৈরি করে স্যার? হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে জাস্ট জিনিসটা দেখাতে চাচ্ছি, আমি বলতেছি।
ওকে, হ্যাঁ এটাই হবে। আচ্ছা, তাহলে কি করব, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এগুলো তো আপনারা নিতে পারবেন নাকি? আচ্ছা, এই ভিডিওটা আমি ডাউনলোড করি। এটা কেন দেখাচ্ছি আমি আপনাদেরকে বলতেছি। ওকে, এখন ইউটিউব ভিডিওটা কোথায় থেকে ডাউনলোড দিলেন স্যার? ইউটিউব ভিডিও, ও আচ্ছা এটা, আচ্ছা ইউটিউবের ক্ষেত্রে এটা তো জানেন কি না জানি না। আরে কি আসে দূর। আপনি ইউটিউবের ক্ষেত্রে এই যে এখানে www ফরে যে ডট আছে না, www ডট, এটা কেটে দিয়ে যখন ডাবল এস ক্লিক করবেন, ডাবল এস, হ্যাঁ, তখন যে ভিডিওটা আছে হ্যাঁ এটা ডাবল এস দিয়ে ইন্টার মারবেন, ইন্টার করে দিবেন, তখন ওর ডাউনলোডের একটা অপশন চলে আসবে। এই যে ডাউনলোডের একটা অপশন চলে আসছে। আরও কয়েকভাবে করা যায়, তবে এটা সহজ। হ্যাঁ, এইভাবে ইউটিউব ভিডিওটা ডাউনলোড করা সহজ। এখন একইভাবে আমি যেটা করছি, আপনি দেখেন এই ভিডিওটাকে আমি কি করব, ওই যে ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস বলছি। একটা হলো আমি এখানে ডাবল ক্লিক করে ইম্পোর্ট করতে পারবো, এই ফাইলের এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, অথবা কন্ট্রোল আই, কিংবা আমি যে ফাইলটা ইম্পোর্ট করতে চাচ্ছি ওটাকে টেনে এনে, এমন ক্লিক করে ধরে টেনে এনে এই জায়গায় ছেড়ে দেবো। হ্যাঁ, এখন এটা আমি যদি এর উপরে দিই, হ্যাঁ, ও আর একটু বড় করি, দেখেন এটা এত বেশিটা লাগবে না, আমি ওকে, আমি ওর ইন্টারটা রাখি না প্রথম থেকে। আচ্ছা হ্যাঁ, দেখেন এখন আমি যদি একটা ফার্স্ট হ্যাঁ দেখেন ও করতেছে কি, এই যে এই ভিডিওটা এসে আমার এই ভিডিওর ভিতরেই আগুন জ্বালা দিল। হ্যাঁ, তো আমি ওকে একটু রিফ্রেশ করি, ওই পাশে থেকে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, কেন দেখাচ্ছি আমি আপনাকে বলতেছি, আমি জাস্ট আগে এটা, আচ্ছা ওকে, দেখেন ওকে, মাস্কিং, ফেদার, ওকে, আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমি এই যে জিনিসটা করলাম, এটা হলো একটা গ্রিন স্ক্রিনের ভিডিও। তো আপনি যখন একটা সফটওয়্যার সম্পর্কে জানেন, যেমন আফটার এফেক্টস হোক, প্রিমিয়ার প্রো হোক, আপনার ইলাস্ট্রেটর কিংবা অডিশন, তখন আপনি এটার যখন ইন্টারফেস সম্পর্কে জানেন, ওপেন করার জড়তা কেটে যাবে, যে না আমি এটা সম্পর্কে জানি, এটা কোন টুলের কী কাজ সেটা জানি, তখন আপনি কি করবেন, তখন আপনি যেমন গুগলে সার্চ করবেন। যেমন আমি এটা কী করছি, এটা হলো গ্রিন স্ক্রিনের জন্য একটা ভিডিও তৈরি করছি। আচ্ছা, তখন আপনি গুগল কিংবা ইউটিউবে সার্চ দেবেন। যেমন আমি যদি হাউ টু রিমুভ গ্রিন স্ক্রিন স্ক্রিন ইন আফটার এফেক্টস, দেখেন ও এই 2 মিনিটের ভিতরে একটা জিনিস শিখাই দিয়েছে কীভাবে। হ্যাঁ, তো আমি তো প্রত্যেকটা, কিন্তু আপনার ভিডিও এডিটিং বলেন, অন্যান্য সকল কাজে আমাদের এই আপগ্রেডশন, আমাদের প্রতিনিয়ত আমরা নিজেদেরকে আপডেট রাখতে হয়। আপনি একটা কোর্সটা করলেন, অনেক কিছু শিখলেন, শেখার পরবর্তীতেও দেখা গেলো নিত্য নতুন অনেক কিছু প্রয়োজন পড়ে। তখন আপনি আপনার যেই জিনিসটা প্রয়োজন সেটা আপনি যদি একবার গুগল করেন কিংবা ইউটিউব করেন, তখন একটা সঠিক গাইডলাইন পেয়ে যাবেন, এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। কিন্তু ও কিন্তু এখানে দেখাই দিচ্ছে কীভাবে দেখেন, আমি যে ইয়াটা ব্যবহার করছি, দেখেন এই যে কি লাইট, এখানে যে কি লাইটটা দেখতে পাচ্ছেন, এই এফেক্টসটা, তো আমি কিন্তু এখানে এটা করছি, যে এই জায়গায় যেটা ও এটাকে ডিলিট করে দিয়েছিলাম, দেখেন আমি এই কি লাইট ইয়াটা নিয়েছি। তো মূলত এই তথ্যগুলো অটোমেটিক আপনি যখন এখন সব কিছু ওপেন সোর্স, আপনি তথ্যগুলো পেয়ে যাবেন। এখন সেটা যে কোনো সফটওয়্যার হোক, আফটার এফেক্টস হোক, প্রিমিয়ার প্রো হোক, কিংবা অডিশন হোক, কিংবা আপনার ইলাস্ট্রেটর ফটোশপে হোক, আপনি বুঝতে পারছেন বিষয়টা। তো যখন আপনি প্রত্যেকটা সফটওয়্যারের আপনি এই যে প্রিমিয়ার প্রোর,
আফটার ইফেক্টসের অন করাটা বুঝবেন, একটা জড়তা কেটে যাবেন, আমি এটা দিয়ে করতে পারবো, টুলসগুলো আমি চালাতে জানি, তখন আপনার যেটাই প্রয়োজন হবে গুগলকে সার্চ করবেন, গুগলকে জিজ্ঞাসা করবেন, ইউটিউবকে জিজ্ঞাসা করবেন, ও 2-3 মিনিটের ভিতরে একটা হিন্স তৈরি করে দেবে, ওকার দেখে আপনি করে ফেলতে পারবেন। এবং অবশ্যই আমরা তো আপনার আফটার এফেক্টসের অ্যাডভান্স জিনিসগুলো জানাবোই, কিন্তু আমরা অন্যান্য সফটওয়্যারগুলোকে অবশ্যই টাচ করবো। যেমন আমরা এখানে দিয়েছি যে প্রিমিয়ার প্রো, অডিশন এবং প্রিন্সিপাল, অ্যাডোবি ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। তো আপনাদেরকে ওরকম একটা পর্যায়ে নিয়ে যাব যাতে যখন যেটা প্রয়োজন হয় আপনারা নিজেরা হেল্প গাইডলাইন নিয়ে নিজেরা করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা আপনাদের এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার করেন। এটা কি ওপেন ইন্টারফেসটা এবং অ্যানিমেশনটা করতে পারতেছেন? আমার মনে হয় যে আপনি অ্যানিমেশনটা করতে আর একটু ইয়াতে আছেন, যে কি ফ্রেমগুলো। আচ্ছা, কি ফ্রেমের এই যে এখানে দেখেন আমরা কি ফ্রেমে কে কিনেছি, অর্থাৎ এই রেকর্ডগুলো নিতে হবে। যে আমি এখানে স্টার্টিংয়ে দেখেন আমি 0 রাখছি, এই যে এখানে এটা খেয়াল করেন 0 রাখছি। ফার্স্ট তোমার ফ্রেমে এসে আমি কি করলাম, এটাকে এই যে 423 কমেন্ট, যে কোনো অডিও অ্যাড করা যায় না স্যার, অ্যাড করবো কিভাবে? অডিও একইভাবে আপনি এই যে এখান থেকে জাস্ট একটু আমি দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আফটার এফেক্টস দিয়ে আপনি সব কিছু করতে পারেন। আমার অডিও কি আছে এখানে, কি কোনোটার অডিও আছে? আচ্ছা হ্যাঁ, এটার মেবি অডিও আছে। আচ্ছা, এখন এটার জন্য তো আমি আসলে ডাউনলোড করতে পারবো না, দেখেন এটার একটা অডিও আছে, এই যে স্পিকার বক্স আছে। সালাম আলাইকুম, আমি অডিও অর্থাৎ আপনি যে কোনো ফাইল, অডিও ফাইল ইনপুট করে এই টাইম অনুযায়ী করবেন। এখন আমি যদি একটু, আচ্ছা ভালো কথা, সেটা করা যাবে। এখন তো সময়, আমরা তো বেসিকে আছি। এখন দেখেন আমি এটার জন্য এটাই, আচ্ছা আমি করি, আপনি যত বলছেন পপ আপ সাউন্ড, পপ আপ সাউন্ড এফেক্টস। ডাউনলোড করতে দিবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ দেখেন, হ্যাঁ রুমান আপনি দেখেন, এটা আনলাম তো আমি একইভাবে এটাকে এটার উপরে নিয়ে আসলাম, আমার এই ওয়েবটা দেখলাম। হ্যাঁ দেখেন, হ্যাঁ। তো মূলত আপনার এই যে এখানে এটা অডিও, আমি তাহলে একটা ইয়ে করে নিই, আমরা বলছিলাম কি যেখানে আমরা ফোল্ডারাইজ করতে পারি, তো আমি এটাকে একটা আরও কয়েকটা সাউন্ড ইফেক্ট তো একটা লাগবে না, কয়েকটা লাগবে। এখন এটা তো আমি সাউন্ড ইফেক্ট দিয়েছি, যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয় কিংবা ভয়েস ওভার দিতে হয়, একইভাবে এটা আপনি সে অনুযায়ী করতে পারবেন লেয়ার বাই। সেটা আমরা দেখাবো অবশ্যই পরবর্তী কাজে, কিন্তু আপনি এটা বলার কারণে আমি এটা দেখা দিচ্ছি। আচ্ছা, অডিও সাউন্ড SFX, কিন্তু এটা তো হলো আফটার এফেক্টসে করছেন, কিন্তু আপনার স্পেশালভাবে করার জন্য যদি স্পেসিফিক বলেন যে অডিও ডিজাইনের জন্য কী ব্যবহার সবসাথে বলা, সেটা হলো অ্যাডোবি অডিশন। অ্যাডোবি স্পেশালি অডিওর জন্য আলাদা একটা সফটওয়্যার তৈরি করেছে, ভিডিওর জন্য আলাদা একটা সফটওয়্যার তৈরি করেছে, এবং ভিডিও অ্যানিমেশনের জন্য আলাদা সফটওয়্যার তৈরি করেছে। সেটা কি আপনার ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো, ভিডিও কম্পোজিটিং এবং অ্যানিমেশনের জন্য আফটার এফেক্টস, অ্যান্ড অডিওর জন্য অ্যাডোবি অডিশন। তো অ্যান্ড এই সবগুলোকেই করতে পারবেন আপনি আফটার এফেক্টসে। যেমন আপনার প্রিমিয়ার প্রোর যে সকল কাজ আপনি চাইলে আফটার এফেক্টসে করতে পারবেন, হয়তো একটু সময় বেশি লাগবে কিংবা টাইম বেশি লাগবে, কিন্তু আফটার এফেক্টসের এমন অনেক কাজ আছে যেটা আপনি প্রিমিয়ার প্রো করতে পারবেন না, প্রিমিয়ার প্রোতে করতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, তো এই জন্য আপনাদের একটা সফটওয়্যার ভালো মতো জানলে বাকিগুলো আপনি অটোমেটিক ফিরে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এখন আপনাদের এই কনফিউশনগুলো কি আছে যে এটার আমরা এখানে যেই অ্যানিমেশনগুলো রাখছি, এখন এখানে যে মূলত চারটা অ্যানিমেশনের যে বিষয়টা, এখানে আমি শুধুমাত্র স্কেল দেখাচ্ছি, পজিশন একইভাবে আপনি পজিশন, রোটেশন, অপাসিটি এডিট করতে পারবেন। এগুলো কি ক্লিয়ার হয়েছেন? আপনি আর একটু করে করতে পারেন তাহলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রুমান আপনার দিক থেকে ক্লিয়ার আপনি, তাহলে আমি আসলে ওদেরকে একটু করে দিতে পারি। আচ্ছা, আপনি নিজেও একটু প্র্যাকটিস করতে পারেন, যদি কোনো হয় প্র্যাকটিস করেন, তাহলে যদি প্রবলেম হয় তাহলে স্যার
স্টপ করে নিই।